জনবল সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। 66 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 40 জন। 201 জন নার্সের জায়গায় আছে 159 জন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও রয়েছে জনবল সংকট। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস নিয়েই ব্যস্ত থাকেন। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। গোপালগঞ্জের 5 উপজেলার প্রায় 12 লাখ মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওপর। পার্শ্ববর্তী নড়াইল, বাগেরহাট, মাদারীপুর ও পিরোজপুরের রোগীও চিকিৎসা নিতে যান এই হাসপাতালে। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা বঞ্চিত হচ্ছে রোগীরা। হাসপাতালটির কার্ডিওলজি, ডেন্টাল, সার্জারি, মেডিসিন, অ্যানেস্থেশিয়া, শিশু, ইএনটি, চর্ম ও যৌন এবং রেডিওলজি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক নেই। 26 জন চিকিৎসক ও 42টি নার্সের পদ শূন্য। জনবল সংকটের কারণে চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। সদর হাসপাতালে এখানে কোনো জনবল নাই, ডাক্তার নাই, সিস্টার নাই। ডাক্তারদের কোনো রিপোর্টে কোনো কাজ করতে গেলে বলে যে বাইরে যাও। এইখানে যে মেশিনপত্র আছে, সরকার এত ধরনের মেশিন দিয়েছে, আধুনিক মেশিন, সেখানে কোনো কিছুই হয় না। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালটির চিকিৎসকরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে ব্যস্ত থাকেন। কোনো রকম কোনো সেবা পাই না। ডাক্তারদের খোঁজ নিতে গেলে দেখি যে তারা বিভিন্ন ডায়াগনস্টিকে যায়, তারা প্রাইভেট ভাবে তারা চেম্বার করতেছে, তারা হসপিটাল ঠিকমতো থাকে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 66 জন ডাক্তারের পদ আছে, কিন্তু আমাদের এখন এই মুহূর্তে 38 জন ডাক্তার পদায়িত আছে। এখানে বিশেষ করে আমাদের কোনো কার্ডিওলজিস্ট, বিশেষ করে হার্ট বিশেষজ্ঞ নাই। এছাড়া আমাদের ডেন্টাল সার্জন নাই এবং স্কিন কোনো ডাক্তার এই মুহূর্তে নেই। ফলে আসলে এই রোগগুলো সার্ভিস দিতে অবশ্যই আমাদের অসুবিধা হচ্ছে। আর নার্সিং এর ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে 201 জনের মধ্যে আমাদের 42টা পদ খালি আছে। তাছাড়া এই যারা আছে এর মধ্যে আবার 21 জন হায়ার এডুকেশনে আছে। ফলে আমার আসলে কিন্তু কাজ করছে আরো কম, যার জন্য অবশ্যই আমাদের সার্ভিসের অসুবিধা হচ্ছে। এছাড়াও হাসপাতালটিতে টেকনিশিয়ান সহ অন্যান্য পদও খালি বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।